তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজন করা হয় সংবর্ধনা মঞ্চ। আজ সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সকাল থেকে এই কার্যক্রমে অংশ নিয়েছেন উত্তর বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। ৩০০ ফিট সড়ক ছাড়াও এয়ারপোর্ট রোড এবং এর আশপাশের এলাকাগুলোতে এই বর্জ্য অপসারণ করা হবে। তারেক রহমানের নির্দেশনায় জনদুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নেতাকর্মীরা। দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপি আমাদের আজকে সারাদিন প্রায় 16টি পিকআপ এবং 350 মতো লেবার আমাদের এয়ারপোর্ট রোড এবং 300 ফিটের এই রাস্তা যতক্ষণ পর্যন্ত ময়লা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত কাজ অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি যে সিটি কর্পোরেশনও যাতে আমাদের সাথে সহযোগিতা করে এবং সিটি কর্পোরেশনও আমাদের সাথে সহযোগিতা করছে। ধন্যবাদ মনিরা। যেমনটি জানেন তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে যে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, সেই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু বসুন্ধরা সিটি সংলগ্ন রাজধানী 300 ফিটে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল এবং যেই মঞ্চে ঘিরে কিন্তু গত 3 দিন যাবৎ লাখ লাখ মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছিল তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এবং সেই প্রিয় নেতাকে দেখতেই যে তারা জড়ো হয়েছে, এই জড়ো হওয়ার কারণে কিন্তু এখানে মূলত প্রচুর পরিমাণে বজ্র সৃষ্টি হয়েছে এবং সেই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই বজ্র নিষ্কাশনের জন্য কাজ করছে প্রায় শত শত মানুষ। মূলত ঢাকা উত্তর সিটি বিএনপির পক্ষ থেকে এই নিষ্কাশনের আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মূলত প্রায় 350 কর্মী এখানে কাজ করছে এবং আমরা সকাল থেকে দেখেছি প্রায় 16টি পিকআপ এসেছে এখানে কাজ করতে। এছাড়া আমরা কথা বলেছিলাম ঢাকা উত্তর সিটি বিএনপির যে আহ্বায়ক আমিনুল হক, আমরা তার সাথে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম তাদের এই উদ্যোগ সম্পর্কে। তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত আসলে যে এখানে প্রিয় নেতাকে দেখতে যে এত পরিমাণ মানুষ যে এখানে জড়ো হয়েছিলেন তাদের এই মূলত এখানে অবস্থান করার কারণে প্রচুর পরিমাণে বজ্রের সৃষ্টি হয়েছে এবং যেটি পয়ঃনিষ্কাশনের জন্য তারা কাজ করছে। এছাড়া প্রায় তারা 350 কর্মী এখানে কাজ করছে এবং 16টি পিকআপ এসেছে এবং এয়ারপোর্ট থেকে মূলত নীলা মার্কেট পর্যন্ত সারা দিনব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি আমাদেরকে এটাও বলেছেন যে মূলত যে অনেক মানুষ জড়ো হওয়ার কারণে এই যে আইল্যান্ডের যেই গাছগুলো রয়েছে, অনেক গাছ কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে, সেই গাছগুলো কিন্তু আগামীকাল তারা নতুন করে গাছ রোপণ করবে, এমনটাও তথ্য তারা আমাদেরকে দিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে তারা এই পয়ঃনিষ্কাশনের কাজ করছেন এবং সারাদিন ধরেই কিন্তু তারা এই কাজ করবেন যতক্ষণ না পর্যন্ত এই বজ্র পরিষ্কার না হয়। রাজধানীর বসুন্ধরা সিটি সংলগ্ন 300 ফিট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মনিরা, ধন্যবাদ রাফিদ।